হাই গাইস, ই স্টাডিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 2 ফেবল রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন বাংলাতে ডিসকাস করব। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। রাল্ফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। এসেইস্ট মানে প্রবন্ধকার, লেকচারার মানে অধ্যাপক, অ্যান্ড পোয়েট মানে হচ্ছে কবি। মানে ফেবল লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। তিনি হচ্ছেন কি একজন আমেরিকান প্রবন্ধকার, অধ্যাপক এবং কবি। তিনি জন্মেছিলেন 1803 সালে এবং তার মৃত্যু হয় 1882 সালে। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকার্ড হেম অ্যান্ড ব্রহ্মা। তার দুটো বিখ্যাত কবিতা কি ছিল? কনকার্ড হেম আর কি ছিল? ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. স্কুইরেল মানে কাঠবিড়ালি, মাউন্টেন মানে পর্বত। ডেসক্রাইবস মানে বর্ণনা করে, ও কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। দ্য পোয়েম মানে ফেবল পোয়েমটা ডেসক্রাইব করছে, বর্ণনা করছে কি একটা কাঠবিড়ালি এবং একটা পর্বতের কথোপকথন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট মানে ইঙ্গিত করা। স্কুইরেলস পয়েন্টস আউট মানে এখানে কাঠবিড়ালিটা বলছে, এখানে কাকে বলছে? পর্বত বা মাউন্টেনকে বলছে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। মানে এই পৃথিবীতে এভরি বিং প্রত্যেকেরই, লিভিং অর নন লিভিং মানে হচ্ছে জীবিত হোক বা মৃত হোক, বড় হোক অথবা ছোট হোক, সবারই কি ইন্ডিভিজুয়াল রিজন মানে ব্যক্তিগত বা নিজস্ব কিছু রিজনস আছে, মানে কারণ আছে ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের। মানে কি ছোট হোক বা বড়, জীবিত হোক বা মৃত, সবারই পৃথিবীতে প্রয়োজন আছে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন প্রতিভা আছে। কাউকে বা কোনো কিছুকেই অবহেলা করা উচিত নয়, কারণ অন্যেরা যেটা পারে সেটা হয়তো আমরা পারবো না। যেমন আমি এক্সাম্পল দিই, পাখিরা উঠতে পারে কিন্তু মানুষ কি উঠতে পারে? মানুষ তো পারে না। পাখির প্রতিভা কি? পাখি উঠতে পারে। মানুষের প্রতিভা কি? মানুষ হাঁটতে পারে। এবার বিগ অর স্মলের মধ্যে বলি, হাতি কি অনেক বড় কিন্তু পিঁপড়ে কি অনেক ছোট? কিন্তু আমাদের পৃথিবীতে হাতিরও যেরকম প্রয়োজন আছে, পিঁপড়েরও সমানভাবে প্রয়োজন আছে। The mountain and the squirrel had a quarrel, and the farmer called the latter little prig. One replied. মাউন্টেন অ্যান্ড স্কুইরেল মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কি হচ্ছে? হ্যাড এ কোয়ারেল মানে ঝগড়া করা। তো একটা কথা কাটাকাটি বা ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দি ল্যাটার, এখানে ফর্মার মাউন্টেনকে বোঝানো হয়েছে, ফর্মার মানে আগের জন, আর ল্যাটার হচ্ছে কি কাঠবিড়ালিকে বোঝানো হচ্ছে মানে পরের জন। আসলে সৃষ্টিতে কি হয়েছিল? আগে পর্বত, নদী নালা এগুলো সব এসছে, তারপরে কি হয়েছে? প্রাণীরা এসছে। তাই এখানে মাউন্টেন হচ্ছে ফর্মার মানে আগে এসেছে, আর লেটার হচ্ছে কে? কাঠবিড়ালি পরে এসেছে। এবার মাউন্টেন কাঠবিড়ালিকে কি বলছে? একটু বিদ্রুপ করে বলছে লিটল প্রিগ মানে কি? যে নীতির দিকে সঠিক বা হচ্ছে কি স্বধার্মিক। এখানে লিটল প্রিগ মানে ক্ষুদে স্বধার্মিক, মানে কি খুব ছোট কিন্তু কি নীতির দিকে সে সঠিক। বান রিপ্লাইড, বান এখানে কে? এখানে হচ্ছে বান স্কুইরেলকেই বোঝানো হয়েছে, রিপ্লাইড মানে উত্তর দিল। এবার আমরা জানতে পারবো কি, যখন স্কুইরেলকে কি বলল? লিটল প্রিগ বলে বিদ্রুপ করলো, এবার বান মানে স্কুইরেল রিপ্লাইড কি উত্তর দিল মাউন্টেনকে? You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. এখানে বান রিপ্লাইড মানে স্কুইরেল কি উত্তর দিল পর্বতকে? ইউ আর ডাউটলেস মানে নিঃসন্দেহে ভেরি বিগ, বিশাল বড়। এখানে স্কুইরেল বলছে পর্বত তুমি নিঃসন্দেহে খুবই বিশাল, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু তোমার মনে রাখা উচিত ছোট বড় সব কিছু জিনিসই, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, সে বিভিন্ন রকমের আবহাওয়া হয় আমাদের এখানে। কী হয়? কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, আর আমাদের ঋতু আছে 6টি। সব কিছু মিলে কি তৈরি হয়? মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে একসাথে যদি আমি টুগেদার একসাথে নিই তাহলে কি তৈরি হবে? টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি হবে, অ্যান্ড এ স্ফিয়ার এবং কি তৈরি হবে?
আমাদের পরিমণ্ডল, এখানে স্ফিয়ার বলতে বোঝাচ্ছে পৃথিবীকে, মানে জীব জন্তু ছোট আছে বড় আছে, গাছপালা ছোট আছে বড় আছে, পাহাড় পর্বত ছোট আছে বড় আছে, এই সব কিছু মিলে একসাথে তৈরি হয় আমাদের পৃথিবী, এবং সব কিছু নিয়ে আমাদের কি তৈরি হয়, একটা বছর। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো অবদান আছে, তাদের বিভিন্ন প্রতিভা আছে। আমরা কি একে অপরের উপর নির্ভরশীল, একটা যদি না থাকে তবে আর একটা বাঁচতে পারবে না। যেমন যদি ব্যাঙ না থাকে সাপ বাঁচতে পারবে না, যদি সাপ না থাকে তাহলে কি বড় বড় যেসব পাখি সেগুলো বাঁচতে পারবে না, তাই তো? তাহলে আমরা একে অপরের উপর কি নির্ভরশীল। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এখানে আই থিঙ্ক মানে হচ্ছে স্কুইরেল বলছে আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস মানে এটাতে কোনো লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, যে আমি যে জায়গাটি দখল করে আছি। মানে এখানে মাউন্টেন বলছিল কি, মাউন্টেন একটা বিশাল বড় জিনিস, কিন্তু স্কুইরেল কি খুব ছোট। কিন্তু স্কুইরেল বলছে এটাতে কোনো লজ্জার বিষয় নেই যে আমি এত ছোট, তুমি এত বড়, তোমার এত জায়গা লাগে, আমার এত কম জায়গা লাগে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমি ভাবছো কি যে আমি তোমার মতো বড় নই, কিন্তু আমি তো এটাও ভাবতে পারি যে তুমি আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে কি প্রাণবন্ত বা চটপটে। এখানে কাঠবিড়ালি কি, ওরা কি খুব প্রাণবন্ত, মানে ছুটে ছুটে বেড়াতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু পর্বত বা পাহাড় কি, ওরা চিরকাল একই জায়গাতেই থেকে যায়, ওরা চলাফেরা করতে পারে না। এখানে কাঠবিড়ালি মাউন্টেনকে বলছে কি, আমার নিজের জন্য কোনো লজ্জা হয় না, আমার মনে হয় কি তুমি যেমন বড় তোমার যেমন পৃথিবীতে দরকার আছে, আমি যেমন ছোট আমারও পৃথিবীতে দরকার আছে। I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. এখানে আমাদের কাঠবিড়ালি কী বলছে, যে আমি অস্বীকার করছি না, যে ডিনাই মানে অস্বীকার করা, যে তুমি খুব সুন্দর প্রিটি স্কুইরেল ট্র্যাক মানে কাঠবিড়ালিদের যাতায়াতের জন্য রাস্তা বানিয়েছো, এটাকে আমি অস্বীকার করছি না, তোমারও দরকার আছে পৃথিবীতে, এটা আমি মানি। ট্যালেন্টস ডিফার, কিন্তু প্রতিভা বিভিন্ন ধরনের হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ভালো এবং সঠিকভাবে তৈরি করা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠের মধ্যে ফরেস্ট মানে বন কি ক্যারি করতে পারি না, নিয়ে যেতে পারি না, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু বাদাম ভাঙতে পারবে না। মানে পাহাড়ে কি হয়, পাহাড়ে রাস্তা কেটে 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 কী করা হয়, একটা ট্র্যাক তৈরি করা হয়, সেখান দিয়ে কি মানুষও যাতায়াত করতে পারে, এবং কি কাঠবিড়ালি বিভিন্ন জন্তু জানোয়ার সবই যাতায়াত করতে পারে। আর পাহাড়ে কি থাকে, গাছপালা বন মানে ফরেস্ট, মানে যত বড় পাহাড় তত বেশি গাছপালা সব কিছু থাকে। তো এখানে কাঠবিড়ালি বলছে যে তোমারও পৃথিবীতে প্রয়োজন আছে, তুমি তোমার পিঠের মধ্যে কি ফরেস্ট বহন করো, আমি কিন্তু আমার পিঠের মধ্যে ফরেস্ট নিয়ে যেতে পারবো না তোমার মতো, কিন্তু আমি বাদাম ভাঙতে পারবো, যেটা তুমি পারবে না। বাদাম ভাঙলে কি হবে, পশু পাখিরা যেসব ফলমূলগুলো খায়, মানুষও খায়, পশু পাখিরা যেগুলো কি করে ফলগুলো খেয়ে সে বীজগুলো কি করে ফেলে দেয়, ফেলে দেওয়ার ফলে কি হয়, গাছপালা তৈরি হয়। তাই বলা হয়েছে কি, যে পৃথিবীতে যেমন বন তৈরি হওয়ার জন্য একটা পাহাড়ের দরকার, সেই রকম সেই পাহাড়ের মধ্যে গাছপালা হওয়ার জন্য কি বীজ দরকার। আর বীজ কিভাবে হয়, যখন বিভিন্ন পশু পাখি কাঠবিড়ালি ওরা কি ফল খেয়ে যখন ফেলে দেয় বীজটা, সেই থেকেই হয়। তাই এই পৃথিবীতে সবারই অবদান সমান, প্রত্যেকেই কোনো না কোনো উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে এসেছে এবং তাদেরকে একদম সঠিকভাবে সাজানো হয়েছে। 1. Choose the correct alternative to complete the following sentences. মানে কি, কারেক্ট অল্টারনেটিভ মানে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও টু কমপ্লিট ফলোয়িং সেন্টেন্সেস। নিচে কতগুলি সেন্টেন্স দেওয়া আছে, যেগুলোর উত্তর সঠিক যেটা সেটা বেছে নাও এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করো। এ, দি কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দি, মানে কোয়ারেল মানে হচ্ছে কি ঝগড়াটি হয়েছিল কাদের মধ্যে, পর্বত এবং র্যাবিট, র্যাট, ক্যাট, স্কুইরেল। আমরা পোয়েমে কি জানতে পারি, ঝগড়াটি হয়েছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে, তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে, স্কুইরেল। বি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দি মাউন্টেন ইজ, বান এখানে কে, কাঠবিড়ালি মানে দি স্কুইরেল, তার কোনো সন্দেহ ছিল না যে পর্বত হচ্ছে কি স্মল, বিগ, নবল না কাইন্ড।
আমাদের অ্যান্সার কি হবে? বিগ, মানে পর্বতটা যে অনেক বড় এই নিয়ে বানের কোনো ডাউট বা সন্দেহ ছিল না। সি, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, মানে মাউন্টেন যেটা পারে না কিন্তু কে পারে? স্কুইরেল পারে কি? ক্র্যাক মানে ভাঙতে। নাট, জোক, স্টোন, লক। কি ছিল? স্কুইরেল নাট মানে ক্র্যাকে নাট মানে বাদাম ভাঙতে পারে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? নাট। 2. State whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. মানে কিছু প্রশ্ন আছে, সেগুলো ট্রু আর ফলস হয় সঠিক হবে নয় কি ভুল হবে। যদি ভুল হয় তবে সেটা কেন ভুল, যদি ঠিক হয় তাহলে সেটা কেন ঠিক, তার পরিপ্রেক্ষিতে আমাদের কি সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস এগুলো কি আমাদের পোয়েম থেকে নিতে হবে, নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। চলো সলভ করি। এ, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল ওয়ান। এখানে মাউন্টেন মানে পর্বত স্কুইরেলকে কি বলছে? লিটল বান। সে কি বলেছিল? আমরা কবিতায় কি পেয়েছিলাম? সে কি বলেছিল? যে লিটল প্রিগ। তাহলে আমাদের অ্যান্সারটা কি এখানে? ফলস হবে। তা ফলস যেহেতু হয়েছে তাহলে আমাদের স্টেটমেন্টটা কি হবে? অ্যান্ড দ্য ফর্মার কল দি ল্যাটার লিটল প্রিগ। বি, দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন। বলছে এখানে স্কুইরেল মানে কে? কাঠবিড়ালিটা মাউন্টেন মানে পর্বত থেকেও বেশি কি প্রাণবন্ত বা চঞ্চল। এটা সঠিক না ভুল? এটা অবশ্যই সঠিক, কারণ এখানে ওখানে কবিতায় বলা ছিল যে স্কুইরেলটা কি স্প্রাই মানে কি ছিল? খুবই প্রাণবন্ত। এবার যদি এটা সঠিক হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। সেটা কি ছিল? ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। সি, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মানে মাউন্টেন তার পিঠের মধ্যে কি ফরেস্ট বা বন কি করে নেয়? ক্যারি করে মানে বয়ে নিয়ে যায় বা বহন করে। এটা ঠিক না ভুল? আমরা যখন কবিতাটা পড়েছি এটা একদম ঠিক কথা, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? ট্রু। এবার কেন ট্রু হলো? স্টেটমেন্টটা কি হবে? ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নিদার ইউ ক্যান ক্র্যাক এ নাট। এখানে স্কুইরেল বলেছিল যে যদিও আমি কি ফরেস্ট নিজের ব্যাগে ক্যারি করি না, আমি কিন্তু কি পারি? নাট ক্র্যাক করতে পারি, যেটা তুমি পারো না। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? যে মাউন্টেন কি ক্যারি করে? ফরেস্ট ক্যারি করে। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কিছু কোশ্চেন্স আছে, এগুলো আমরা সলভ করব। এ, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। মানে কোয়ারেল মানে ঝগড়া, তো স্কুইরেলের সাথে কার ঝগড়া হয়েছিল? অ্যান্সার হবে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। মানে হচ্ছে পর্বতের সঙ্গে কাঠবিড়ালিটির ঝগড়া হয়েছিল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। ডিসগ্রেস মানে হচ্ছে মর্যাদা হানিকর বা লজ্জার বিষয় নয়, মানে কাঠবিড়ালির কোন জিনিসটাকে মনে হয়েছিল যে এটাতে তার মর্যাদা হানি হচ্ছে না? অ্যান্সার হবে টু অকুপাই হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। মানে স্কুইরেলটার যে জায়গাটা অকুপাই বা দখল করেছিল সেটার জন্য স্কুইরেলের মর্যাদা হানিকর বা লজ্জা পাওয়া উচিত নয়, কারণ পর্বত হতে পারে বড় আর স্কুইরেল ছোট হতে পারে, কিন্তু এই পৃথিবীতে দুজনেরই প্রয়োজন সমান। সি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। মানে ডাজ নট ডিনাই মানে অস্বীকার করতে পারে না, মানে স্কুইরেল কি অস্বীকার করতে পারে না? অ্যান্সার হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দি মাউন্টেন মেক্স এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। মানে পর্বত যে একটি সুন্দর ভালো স্কুইরেল ট্র্যাক বানিয়েছে বা কাঠবিড়ালির জন্য রাস্তা বা অন্যান্য জীবজন্তুর জন্য যে রাস্তাটা পাহাড়ের গায়ে তৈরি হয়েছে সেটা কি নিঃসন্দেহে সুন্দর, এটা কি স্কুইরেলটা ডাজ নট ডিনাই মানে অস্বীকার করছে না। গ্রামারি নিউজ। এবার আমরা ইংরেজি গ্রামারের কিছু প্রবলেম সলভ করব। 4. রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে ফ্রেজাল ভার্বের কিছু লিস্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে সেই সব ফ্রেজাল ভার্বকে যেগুলো কি আমাদের কোশ্চেনে যেসব ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর পরিবর্তে আমরা বসাতে পারবো। এই যে ফ্রেজাল ভার্বগুলো আমরা ওয়ার্ডের পরিবর্তে বসাবো, এই ওয়ার্ডটা আর ফ্রেজাল ভার্বের মিনিংটা কিন্তু সেম হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি। এখানে একটা কথা কি বলেছে যে ভার্বের ফর্ম অনুসারে এটাকে চেঞ্জ করতে হবে। মানে কোথাও কি আছে ওয়ার্ডটা পাস্টে আছে, সেখানে আমরা ফ্রেজাল ভার্বটাকেও
পাস্টে করব, কোথাও প্রেজেন্টে আছে সেখানে আমরা ফ্রেজাল ভার্বটাকে প্রেজেন্টে ইউজ করব। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। এখানে 3টা কোশ্চেন আছে, 4টা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, মানে একটা এক্সট্রা দেওয়া আছে। চলো এবার সলভ করি। এ, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মানে রবি দেখা করেছিল তার বন্ধুর সাথে কোথায়? পার্কে। তাহলে এখানে মেট এর জায়গায় আমি কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করব? কাম অ্যাক্রস। কিন্তু এখানে মেট কি পাস্ট ফর্মে আছে, তাই আমরা এখানে কি করব? কাম অ্যাক্রসটাকে করে দেবো কি কেম অ্যাক্রস। তাহলে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেল, মানে তনুশ্রী কখনোই সহ্য করতে পারে না, টলারেট মানে সহ্য করা, কি খারাপ ব্যবহার অ্যানিমেলের প্রতি, মানে অনেকে কী করে অ্যানিমেলের প্রতি খারাপ ব্যবহার করে, সেটা তনুশ্রীর একদম পছন্দ হয় না। এখানে টলারেটের পরিবর্তে আমরা বসাবো কি পুট আপ উইথ, যেটা একটু সিম্পলে আছে, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, এটা শুধু যেমন আছে তেমনই লিখে দেবো পুট আপ উইথ। সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, মানে তার যে প্রস্তাবটা সেটা কি বাতিল হয়ে গেল। এটা দেখতে হবে আমাদের, এটা কিসে আছে? এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, তাই আমরা রিজেক্টেডের জায়গায় কি হবে? কোন ফ্রেজাল ভার্বটা হবে? এখানে রিজেক্টেডের পরিবর্তে হবে টার্ন ডাউন। তো এবার টার্ন ডাউনকে আমরা পাস্টে নিয়ে গেলে কি হবে? টার্নড ডাউন। 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে ফলোয়িং কিছু সেন্টেন্স আছে যেগুলো আমাদের কী করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। আমি বলেছি ভয়েস চেঞ্জ নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো, কিন্তু এখন আমরা খুব শর্টে ভয়েস চেঞ্জটা শিখে নেব। চলো। এ, লক দ্য ডোর। এখানে লক মানে হচ্ছে তালা বন্ধ করা, আর দ্য ডোর মানে হচ্ছে দরজা, মানে দরজাটি লক করো। তো এখানে দেখছি আমরা যে দ্য ডোর হচ্ছে অবজেক্ট আর লক হচ্ছে কি ভার্ব। এখানে সাবজেক্ট নেই, যখন সাবজেক্ট থাকবে না তখন আমরা একটা পদ্ধতি কি ব্যবহার করতে পারি? লেট দিয়ে। তো এখানে অ্যান্সারটা হবে লেট দ্য ডোর বি লকড। যখনই আমরা লেট আনবো, লেটের পরে কি বসবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কি? দ্য ডোর। তাহলে লেট দ্য ডোর, লেট এলে কি হবে? বি হবে, বি লকড। ঠিক আছে। এখানে এটা কি হলো? অ্যাক্টিভে ছিল, এটা প্যাসিভে হয়ে গেল, লকটা কি হয়ে গেল? পিপি ফর্মে চলে গেল, লকড হয়ে গেল। বি, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এখানে অসীম সাবজেক্ট, নোজ মানে জানে, এটা ভার্ব। দি সলিউশন টু দিস প্রবলেম মানে এই সমস্যার সমাধান। এখানে দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে কি? আমাদের অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি করব? সাবজেক্টে নিয়ে যাব। তাহলে অ্যান্সার কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার নোন আসবে আমাদের এখানে, কারণ নোজ আছে, এটার পিপি ফর্ম হবে। তার সাথে আমরা কি আনবো? প্যাসিভ করতে গেলে এখানে একটা কি আসবে? অক্সিলারি ভার্ব আসবে, সেটা হচ্ছে এখানে ইজ আসবে। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। অসীম আমাদের সাবজেক্ট ছিল, এখানে কি হবে? সে অবজেক্টে চলে যাবে, আর নোনের পরে সর্বদাই টু বসে। এখানে কখনোই বাই অসীম হবে না, এটা টু অসীম হবে। এটা কি ছিল? অ্যাক্টিভে ছিল, এটা হয়ে গেল প্যাসিভে। এবার সি, আই হ্যাড রিটেন এ লেটার। এখানে আই সাবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে কি আমাদের ভার্ব এ লেটার মানে চিঠি। এখানে আমি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাই। এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এখানে আইটা কি হয়ে যাবে? আই যখন অবজেক্টে হয় সেটা কি হয়ে যায়? মি হয়। তার আগে কি হবে? বাই হবে, যেহেতু প্যাসিভ হচ্ছে। এখানে হ্যাড রিটেন একটু চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? বিন আসবে, ফলে কি হবে? হ্যাড বিন রিটেন। তাহলে পুরো অ্যান্সারটা হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই পোয়েম, এটার নাম ফেবল হলো কেন? সেজন্য আমাদের জানা দরকার যে ফেবল আসলে কি। তো চলো ফেবল নিয়ে একটু বলি। ফেবল, এ শর্ট স্টোরি দ্যাট টিচেস এ লেসন, এ মোরাল, অ্যান্ড দ্যাট অফেন হ্যাজ অ্যানিমালস অ্যাজ দ্য মেইন ক্যারেক্টার। মানে ফেবল হচ্ছে এক ধরনের ছোট গল্প যেটা আমাদের কি শিক্ষা দেয় বা উপদেশ দেয়, মানে নীতি শিক্ষা দেয়, কোনটা ভুল কোনটা ঠিক এই নিয়ে কিছু উপদেশ দেয়। অ্যান্ড দ্যাট অফেন হ্যাজ অ্যানিমেলস অ্যাজ দ্য মেইন ক্যারেক্টার। তাদের এক্ষেত্রে কি মানুষ থাকে না সাধারণত, কারা থাকে? অ্যানিমেল মানে পশু পাখি, এরা সব কি থাকে? চরিত্র, এরাই থাকে কি প্রধান চরিত্র। অথবা আরেকদিকে বলতে গেলে ফেবল, এ স্টোরি উইথ এ ডিডাক্টিক পারপাস ইন হুইচ অ্যানিমেলস, প্ল্যান্টস অর ইনঅ্যানিমেট অবজেক্টস বিহেভ অ্যাজ হিউম্যান বিংস। মানে ফেবল হচ্ছে একটা ছোট গল্প বা গল্প যেখানে কি থাকে? ডিডাক্টিক পারপাস মানে নীতিমূলক উদ্দেশ্য থাকে। এর ক্ষেত্রে কি থাকে? এখানে অ্যানিমেলস, প্ল্যান্টস অর ইনঅ্যানিমেট অবজেক্টস, মানে ইনঅ্যানিমেট মানে জড়বস্তু,
পশু পাখি, জন্তু জানোয়ার, গাছপালা, জড়বস্তু এগুলো কি থাকে, এই সব স্টোরিদের মধ্যে থাকে, যেসব ফেবেলের স্টোরি হয়, এরা বিহেভ অ্যাজ হিউম্যান বিং, মানে এরা আচরণ করে কি মানুষের মতো। মানুষ যেভাবে কথাবার্তা বলে সেরকম এরাও কি কথাবার্তা বলে। ফেবল যে কবিতাটা আমি তোমাদেরকে বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দিয়েছি, এবার সেটার আমরা একটা সাবস্টেন্স বা সারমর্ম ছোট্ট করে জেনে নেব। দ্য পোয়েম টেলস আস দ্যাট এভরিথিং অন আর্থ হ্যাজ ইটস রোল টু প্লে। মানে এখানে আমাদের ফেবল কবিতাটা কী বলতে চেয়েছে, এভরিথিং মানে যা কিছুই আছে আমাদের এই পৃথিবীতে, ছোটো হোক বা বড় হোক, যেরকমই হোক, এই পৃথিবীর সব কিছুরই একটা কী আছে, রোল আছে, টু প্লে মানে অভিনয় করার জন্য। দেয়ার ইজ এ রিজন টু হোয়াই গড ক্রিয়েটেড ইচ ওয়ান অফ আস। আমরা যে প্রত্যেকে সৃষ্টি হয়েছি বা ভগবান যে আমাদেরকে ক্রিয়েটেড মানে তৈরি করেছেন, তার পিছনে কী আছে, রিজন মানে কারণ আছে। উই মে ডিফার ইন সাইজ, শেপ, কালার ইটিসি। আমরা আলাদা হতেই পারি, ডিফার হতেই পারি আয়তন, আকৃতি এবং রঙের দিক থেকে, বাট উই অল হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটিস। কিন্তু আমাদের প্রত্যেকের কি আলাদা আলাদা কী আছে, প্রতিভা আছে। উই শুড নেভার ফেল লো অফ আওয়ার সেলফ। আমাদের কখনোই নিজেকে ছোটো ভাবা উচিত নয়। অর থিঙ্ক দ্যাট সামওয়ান এলস ইজ ইউজলেস। এবং এটা আরও ভাবা উচিত নয় কি, যে আমি ছাড়া অন্য যারা আছে তারা ইউজলেস, মানে কোনো কাজেরই নয়। বিকজ অল অফ আস আর কানেক্টেড টুগেদার সামহাও, মানে কোনো না কোনোভাবে আমরা একে অপরের সাথে কি কানেক্টেড বা জড়িত। এনিওয়ান টেকেন আউট অফ দি ওয়ার্ল্ড উইল ক্রিয়েট এ ডিসব্যালেন্স। মানে যদি আমরা কোনো কিছুকে, মানে এভরিথিং নিয়ে আমরা তৈরি, তাই পৃথিবী থেকে যদি কোনো কিছুকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পৃথিবী কি তার ভারসাম্য হারিয়ে ফেলবে, ডিসব্যালেন্স হয়ে যাবে। যেমন আমরা কবিতা থেকে একটা এক্সাম্পল দিতে পারি, দ্য মাউন্টেন মে বি অ্যাবল টু ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক বাট হি কান্ট ক্র্যাক এ নাট লাইক এ স্কুইরেল। মানে এখানে কি, এখানে স্কুইরেলের প্রতিভা আলাদা আর মাউন্টেনের প্রতিভা আলাদা। তো মাউন্টেন তার পিঠে ফরেস্ট মানে জঙ্গলকে ক্যারি করতেই পারে, কিন্তু মাউন্টেন কখনই কাঠবিড়ালির মতো ক্র্যাক করতে পারবে না নাট, মানে বাদাম ভাঙতে পারবে না। অন্যদিকে ইন আদার ওয়ে দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য মাউন্টেন, ইট ক্যান মুভ ভেরি ফাস্ট আনলাইক দ্য মাউন্টেন। এখানে বলছি স্কুইরেল কি পাহাড়ের মতো অত বড় নয়, কিন্তু স্কুইরেল ছোট হলে কি হবে, সে খুব তাড়াতাড়ি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে, যেটা কি আনলাইক দ্য মাউন্টেন, মানে যেটা কি মাউন্টেন পারে না। মাউন্টেন মানে পর্বত কি যখন থেকে সৃষ্টি হয়েছে তারপর থেকে সে একই জায়গায় রয়ে গেছে, সে বড় হোক যাই হোক সে কিন্তু একই জায়গায় আছে। অন্যদিকে স্কুইরেল কি ছোট, কিন্তু সে কি এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরতে পারে। তাহলে কি মাউন্টেনের ট্যালেন্ট আলাদা আর স্কুইরেলের ট্যালেন্ট আলাদা, কিন্তু দুজনকেই আমাদের এই পৃথিবীতে দরকার। মোরাল অফ দ্য পোয়েম ফেবল। In this universe, nobody is more or less important, whether big or small. Everybody has its own importance for existence. এখানে বলতে চেয়েছে কি, এই ইউনিভার্স মানে আমাদের এই বিশ্বের মধ্যে কেউ কম বা কেউ বেশি প্রয়োজনীয় নয়, সে বড় হোক বা ছোট হোক, মানে সবাই সমান দরকার সবাইকে। এভরিবডি হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স, সবারই কিছু না কিছু কোনো না কোনো ইম্পর্টেন্স আছে, মানে প্রয়োজন আছে ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের জন্য। মানে আমরা একে অপরের সাথে কি কানেক্টেড, রিলেটেড। তাই কোনো কিছু হঠাৎ চলে গেলে বা বাদ চলে গেলে আমাদেরই প্রবলেম হবে। তাই এই পৃথিবীতে বা এই বিশ্বে সব কিছুরই সমান প্রয়োজন আছে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।